ভারতের ঘুম কেড়ে নিল বাংলাদেশের ঝিল বাংলা চিনি কারখানা। গত 17 বছর ধরে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা দেশের চিনিকলগুলো অবশেষে ফিরছে উৎপাদনে। ভারতীয় নিম্নমানের চিনির দাপট কমিয়ে দেশীয় স্বাস্থ্যসম্মত চিনিকে আবারও দখল করতে পারবে আমাদের বাজার। দীর্ঘ 1.5 যুগের সিন্ডিকেট আর অবহেলার শিকল ভেঙে অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপে আবারও প্রাণ ফিরে পেল জামালপুরের দেওয়ালগঞ্জ ঝিল বাংলা সুগার মিল। শেখ হাসিনার সরকারের আমলে দেশের বড় 6টি চিনিকল বন্ধ করে দেওয়ার পর যখন সারা দেশ সয়লাভ হয়ে গিয়েছিল চোরাই পথে আসা ভেজাল ও অস্বাস্থ্যকর ভারতীয় চিনিতে, ঠিক তখনই আশার আলো হয়ে জ্বলে উঠল 1957 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই শিল্প প্রতিষ্ঠানটি। গত শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জে উৎসব মুখর পরিবেশে 68তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো দেশীয় চিনি শিল্পের ঘুরে দাঁড়ানোর একটি নতুন লড়াই। পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের সহায়তায় গড়ে ওঠা এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সিন্ডিকেট ও সরকারি উদাসীনতায় ধুঁকছিল। তবে এবার লক্ষ্য অনেক বড়। মিল কর্তৃপক্ষ জানিয়েছে 2025-26 মৌসুমে মোট 71,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,500 মেট্রিক টন খাঁটি দেশি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ইতিবাচক। উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম বলেন, কেবল মিল চালু করাই নয়, আখ চাষিদের ন্যায্য মূল্য এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা এখন মূল চ্যালেঞ্জ। চাষি, শ্রমিক আর প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ঝিল বাংলা সুগার মিল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ভেজাল চিনির ভিড়ে আমাদের নিজস্ব এই সাদা সোনা আবারও সবার ঘরে ঘরে পৌঁছে যাক। সমৃদ্ধ হোক আমাদের কৃষক ও দেশীয় শিল্প। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে BGN TV 420 নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।